আমার সব রেকর্ড ভাঙবে, সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে, এই আশা তো আমরা করি না। ভালো ছবি হলে 100 কোটি ক্লাবে হয়তো প্রবেশ করবে, বাট তুফান সিনেমা নিয়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পরিচালক রায়হান রাফি নিজেই। পরিচালক রায়হান রাফির এর আগে শাকিব খানের সাথে একটা সিনেমা করার কথা ছিল, কিন্তু তার নিজের মন মতো না হওয়ায় এবং পর্যাপ্ত বাজেট না থাকায় রায়হান রাফি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারেননি। এর কারণে অনেক সাকিবিয়ানরা রায়হান রাফিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছিল, কিন্তু সেই সিনেমাটা না করায় রায়হান রাফি অনেকটাই খুশি হয়েছেন। তিনি এমনটাই জানিয়েছেন। তিনি জানিয়েছেন, শাকিব খানকে নিয়ে যখন সিনেমা করতে চেয়েছিলাম এবং প্রযোজকদের অত বাজেট না থাকায় যত টাকা বাজেট দরকার প্রযোজকরা তত টাকা বাজেট দিতে রাজি ছিল না, সবগুলো মিলিয়ে মনের মতো হতো না, যার কারণে শাকিব খানকে নিয়ে সিনেমা বানানো হয়নি। তবে এইবার বড় বড় 3টি প্রযোজনা সংস্থা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে শাকিব খানকে নিয়ে বড় কিছু করার, এবং বাজেটের দিক দিয়েও আমাকে মন মতো বাজেট ব্যয় করার স্বাধীনতা দিয়েছে। তুফান সিনেমা আমি আমার মনের মতো করে বানাচ্ছি। সবচেয়ে অবাক করার বিষয় হলো তুফান সিনেমায় বিভিন্ন সময়ে 40টিরও বেশি গাড়ি ব্যবহার করা হয়েছে। শুটিং করতে গিয়ে প্রায় অর্ধেক গাড়ি নষ্ট হয়েছে, এবং বাংলা সিনেমার ইতিহাসে এটাই একমাত্র সিনেমা যেটাতে এত গাড়ি নষ্ট হয়েছে। তো বন্ধুরা, এ নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।